দেশের অন্যতম পশুপালন এলাকা সিরাজগঞ্জ। অন্যান্য বছরের মতো এখানকার ছোট বড় সব খামারই এখন দারুণ ব্যস্ত কোরবানির জন্য পশু প্রস্তুত করতে। গরুর পরিচর্যা করতে অনেক টাকা পয়সা খরচ হচ্ছে, ব্যয় হচ্ছে। সেই হিসেবে আমরা 2 টাকা লাভের আশায় তো এখানে বিক্রি করব। শুধু সিরাজগঞ্জ নয়, কোরবানিকে কেন্দ্র করে সারা দেশেই এক ধরনের ব্যস্ততা। তা প্রান্তিক বড় খামারি, চাষি, ইজারাদার, ব্যবসায়ী সবাই। সেই সঙ্গে হিসেব নিকেশ, পশুর দাম এবার কেমন হবে। গতবার এই টাইমে আমরা প্রায় 50% গরু সেল করে ফেলেছিলাম। এখন আমাদের 30%-এর মতো গরু সেল করা আছে। ইনশাআল্লাহ গরুও থাকবে, কাস্টমারও থাকবে, লেভেল হয়ে উঠে যাবে। এত শর্ট পড়তো না, কিংবা এত গরু বাইসে যাবে এরকম আমার অভিজ্ঞতা আসে না। প্রতি বছরই কোরবানির পশুর চাহিদা ও যোগানের একটা হিসেব থাকে প্রাণী সম্পদ অধিদপ্তরের। পরিসংখ্যান বলছে গত বছর প্রায় ৪৫ লাখ গরু এবং ৫৫ লাখের কিছু বেশি ছাগল, ভেড়া সহ পশু কোরবানি হয়েছে। সেই চাহিদা এবার আরও বাড়বে। আমাদের তথ্য অনুযায়ী ১,৩৯,০০০। তার মধ্যে গবাদি পশু হলো ৪৫ লক্ষ প্লাস, আর যেটা হলো আমরা বলি ছাগল ভেড়া মিলে হলো ৫৫ লক্ষ প্লাস। সব মিলিয়ে ১,৩৯,০০০ হয়েছিল গতবার। টার্গেটটা ধরেন আমরা বলি যে সর্বোচ্চ লিমিট হইতে পারে এবার ১ কোটি, যদি আমরা 10%ও বাড়ে ১,১০,০০,০০০-র মধ্যেই থাকবে। সারা দেশে এত পশুর হিসেব কিভাবে করা হয়, এমন প্রশ্ন ছিল তার কাছে। প্রত্যেকটা ঘর আমরা গণনা করি, প্রত্যেকটা ঘরে আমাদের একদম এটাকে ডেটাবেস বলে, আমরা বলি গণনা, পরিসংখ্যান না, আমরা একদম গণনা করে ফেলি। এখন আমাদের আরেকটা সুবিধা, প্রতিটা ইউনিয়নে আমাদের একজন লাইভ স্টক সার্ভিস প্রোভাইডার আছে। তো সেক্ষেত্রে আমাদের একদম ইউনিয়ন পর্যায়ে যে কর্মী আছে তাকেও কাজে লাগাই, অফিসের লোক আছে, প্রত্যেকে মিলেই করে। রমজান মাসেও দেখেছি বেচা বিক্রি, আপনি দেখেছেন মানুষের অর্থনৈতিক চাকা ঘুরেছে। কোরবানিতে এটা ইনশাল্লাহ আর কোরবানির একটা সুবিধা হলো টাকা সঞ্চালনটা বাড়ে, প্রত্যেকটা মানুষের সুখিতা অনেক বৃদ্ধি পায়। প্রায় ৭০,০০০ কোটি টাকা লেনদেন হবে এখানে, বাজারে অনেক টাকা সার্কুলেশন হবে। সেক্ষেত্রে দেশের ৭০,০০০ কোটি টাকা, অলমোস্ট ৭০,০০০ কোটি টাকা ২-৩ দিনে লেনদেন হয়। সুতরাং এই টাকার হিস্সা কিন্তু সব জায়গায় যায়, কারণ এটার সাথে জড়িত অনেক ট্রেড। সুতরাং একটা দেশে একটা বিরাট পরিবর্তন আসবে সে সময়। আমরা করোনার সময় দেখেছি, কোরবানির সময় বেচা বিক্রির পরপরে কিন্তু অর্থনীতি একটু গ্রো, প্রতিটা মানুষের ক্যাপাবিলিটি বাড়ে, পারচেজিং ক্যাপাবিলিটি। এবারও তাই ঘটবে। অবশ্য কোরবানি পশু নিয়ে ক্রেতা বিক্রেতা উভয়কেই আতঙ্কিত না হওয়ার পরামর্শ তার। মনিরুল ইসলাম ইন্টু, 18 নিউজ, ঢাকা। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ।